আপনার ছেলেরা বাড়ি যাওয়া হচ্ছে না, তাদের কোর্টে চালান করা হবে। পিঠের ছাল তুলে না দুধ দিয়ে যাবো। ফোনটা পেলাকে দে। এই যে শুনুন, এসআই স্যার কোথায় বসেন বলতে পারবেন? ধর তোমার মাথা আমার মুন্ডু, উনি কোন ঘরে বসেন সেটা বলুন। স্যার আসবো? এ কি তুমি কার্য যে? এবার পারলে একটু বাবার সাথে গিয়ে কথা বলো। ঠিক এইভাবেই তুমি দেখতে থাকবে যখন আমার বিয়ে হয়ে যাবে, বুঝতে পারলে? এই ন্যাপলাটা হঠাৎ বিষ খেলো কেন বলতো? আমরা তো ভাই চাকরি পাচ্ছি না, তা বলে কি আমরা বিষ খাচ্ছি? ভর্তি নিবি কি না বল। হসপিটালে গুন্ডামি হারামজাদার ছেলে কোথাকার, ভাবলেন মাদুলোকে গাড়িতে হলো। এ বলা তুই একা কেন? পেলা কোথায়? সেটা আপনার সোনার ছেলেকেই জিজ্ঞেস করুন, সে কোথায় আছে। কোথায় মানে? একটু আগে তো কথা হলো যে বললো সব মাল নিচ্ছে। সেগুড়ে বালি দাদা, বুঝেছেন? সেগুড়ে বালি। আমি সেই কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, তার তো কোনো পাত্তাই নেই। দেখুন গিয়ে সে কোথায় ক্রিকেট খেলে বেড়াচ্ছে। সর্বোপরি আপনারই তো ছেলে। আমার ছেলে মানে? কেন আপনার ছেলে নয়? না আমারই তো ছেলে। দাঁড়া, আজকে ওর ক্রিকেটের আমি 12টা বাজে। এই হারামজাদা ছেলে, বাপের সাথে চ্যাংরামি, তুই বাড়ি ফের, আজকে তোর মজা দেখাচ্ছি আমি। আপনার ছেলেরা বাড়ি যাওয়া হচ্ছে না, তাদের কোর্টে চালান করা হবে। এই তুই নিশ্চয় শুনতে না, গলা নকল করে এসে এসেছো। পিঠের ছাল তুলে না দুধ দিয়ে যাবো। ফোনটা পেলাকে দে। আরে ধুর, আমার তো বিশ্বাসই করে না। আরে কাকু বিশ্বাস করুন, আমি থানার এসআই সোহান কুমার বলছি। হ্যাঁ তুমি সোহম কুঙ্গার, তাহলে আমি সৃজিত মুখার্জি। ধুর বসে, এখন তো কোর্টে কি ছেলেকে ছাড়িয়ে নেবেন। কি হলো ব্যাপারটা? এই যে শুনুন, এসআই স্যার কোথায় বসে বলতে পারবেন? কোথায় আবার বসে? চেয়ারে বসে? আরে না না, আমি সে কথা বলিনি, উনি কোথায় বসেন সেটা বলুন। এই দেখুন, আপনি নিজেই সেই কথা বলেননি, আবার ওই কথাটাই বলছেন। আমার জবাব একই, উনি চেয়ারে বসেন। ধর তোমার মাথা আমার মুন্ডু, উনি কোন ঘরে বসেন সেটা বলুন। ওইটা পরিষ্কার করে বললেই হয়, ওপরে গিয়ে ডান দিকের ঘরে বসে উনি। স্যার আসবো? আপনি? আমি অবলাকান্ত গুপ্ত। আচ্ছা বসুন। বাবা এমন বলছেন যেন এখানে যাত্রাপালার মহড়া চলছে। তা কি চাই? আমার ছেলে। তার নাম কি? ওই যে বললাম, অবলাকান্ত গুপ্ত। আরে ধুর মশাই, আপনার ছেলের নাম কি? পরমব্রত গুপ্ত। ও, আপনি তাহলে পরের মধ্যে বাবা। আর মধ্যে বললাম কোর্টে যেতে, এখানে কি করছেন? স্যার ওকে ছেড়ে দিন স্যার, আমি কথা দিচ্ছি এরম কাজ ও আর কখনো করবো না। তার কি কোনো জ্ঞান আছে বলুন তো? আপনার ছেলে নিজেকে বাংলা সিনেমার নায়ক ভাবছে, হসপিটালে গিয়ে গুন্ডামো করছে, আর আপনি 90s বাবার মতো নিজের দায়িত্বটা পালন করতে পারছেন না। শুনে তো যাতা বলে গেলেন, এখন চুপ কেন? হ্যাঁ, এভাবে চুপ থাকলে ভেবেছেন ছেলেকে সাজাতে পারবেন? আরে আপনি যদি বডি ইমোশনাল, না না কাঁদবেন না, কি বলছি শুনুন। আপনার ছেলে যে কাজটা করেছে তার পথটা ভুল হলেও উদ্দেশ্যটা নয়। যান ওকে বাড়িতে নিয়ে যান, একটু বুঝিয়ে দেখবেন, সব ঠিক হয়ে যাবে। গ্র্যাজুয়েশনের পর কিছু একটা করবে ভাবলাম, নয় সরকারি বেসরকারি কিছু একটা চাকরি করতো। বাইক চাইলো, বাইক কিনে দিলাম। দোকানে বসে দোকানটা একটু দেখতো, তাও না। ভাবলাম আর একটু সময় দিই, নিজের দায়িত্বটা নিজেই বুঝে নেবে। তোমায় সময় দিয়ে যা বুঝলাম, আমার নিজের দায়িত্বটাই পালন করা হয়নি। কমতিটা কি সেটাই জানতে পারিনি, জানতে পারলে সুবিধা হতো, নিজেকে শুধরে নিতাম। এ কি তুমি কার্য যে? বাবা, আমার হবে না, আমার ক্ষমা করে দাও বাবা, আর করবো না বাবা। কাকু আমারও ভুল হয়ে গেছে কাকু, বাবাকে কিছু বলবে না কাকু। বাবা জানতে পারলে না মেরে গরম পিঠে শুকিয়ে দেবে কাকু। ওটো ওটো, তুমিও ছাড়ো, লোকে দেখছে। আমি কাউকে কিছু বলবো না। বড় হয়েছো, নিজের দায়িত্ব নিজে নিতে শেখো। চলো বাড়ি যাও। তোমার এতক্ষণ টাইম লাগে আসতে বলো তো? সে কখন থেকে বসেছি জানো, তোমার জন্য অপেক্ষা করতে করতে না আমার দুটো বিড়ি আর 3বার হয়ে গেল। এই মুখটা বন্ধ করো তো, ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। আর হ্যাঁ, এই সবসময় এরকম ডাকবে না, কাজ থাকে, আসা যায় না। দিন দিন না গায়ের রংটা তোমার মতো হয়ে যাচ্ছে, জানো তো? হ্যাঁ, তো গত বছর ভ্যালেন্টাইন্স ডে ছাড়া দিলাম, ওটা তো ব্যবহার করতে পারো নাকি? ওটা ছাতা না আস্ত ছাগলের মাথা? যেমন তোমার মন তেমন তোমার ওই সস্তা ছাতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাবছি না এবারে তোমার কিছু ব্র্যান্ডেড কিনে দেবো, জানো তো?
তোমার মুখে না ব্র্যান্ড কথাটা মানায় না, জানো তো। আগেরবারে ব্র্যান্ডেড নামে যা এনে দিয়েছিলে, আমার গায়ের রং তো উবে যেতে বসেছিল। আচ্ছা ছাড়ো না, দেখো তোর জন্য কি নিয়ে এসেছি। এই রোজ রোজ নানা রকম ফুল দিয়ে আমাকে ফুল বানানোর চেষ্টা করো না। অনেক বানিয়ে এসছো, এবার পারলে একটু বাবার সাথে গিয়ে কথা বলো। এই দেখো বোকামি, আরে কিছুক্ষণ আগে তো বাবার সাথে কথা বলে এলাম। তুমি না, তোমার বুদ্ধিটা হাঁটুতে রকমই বুঝতে পারছি। এখানে আমি তোমার বাবা নয়, আমার বাবার কথা বলছি। একটু দম থাকলে না আমার বাবার সাথে গিয়ে কথাটা বলো। তোমার বাবা? না, সে তো আমি যাওয়া বলে ঠিকই করে রেখেছি, এটা দমের কি আছে? তোমার মরদ না আমার জানা আছে। আগেরবার বাবাকে গিয়ে কি বলেছিলে মনে আছে? কি? কাকু সুচি আমার বোনের মতো, কোনো প্রবলেম হলে ক্লাবে জানাবো। এই আমি চললাম, ঠিক আছে? কোনদিন দেখবো আমার বিয়ে হয়ে গেছে, নামের অবস্থা। চিরদিনই তুমি যে আমার ওই হিরোর মতো আর তেরে নামের সালমান খানের মতো হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। ঠিক এইভাবেই তুমি দেখতে থাকবে যখন আমার বিয়ে হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে দেবে, আর পরিবারের সবার সঙ্গে শেয়ার করে দেবে। আর এই ভিডিও অনেকগুলো পার্ট আছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম। আর আমাদের চ্যানেল 1G কমপ্লিট করেছে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরও সাপোর্ট করে যাও যাতে আমরা এগিয়ে যেতে পারি, তোমাদের হাসাতে পারি। সো বাই। বাই।